আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক কষ্টের একটা খবর। ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত 208 জন শিশু ইরানের বিমান হামলায় ইরানে নিহত হয়েছে। আসলে এই যুদ্ধটা এমন পর্যায়ে চলে গেছে যে একটা শেষ পর্যন্ত এই যুদ্ধ থেকে নিরাপদ নেই। যেখানে যুদ্ধের যে নিয়ম যে যদি শিশু নারীদেরকে নিরাপদ বা সামরিক নাগরিকদেরকে নিরাপদ রাখা, সেই জায়গায় যেভাবে তারা টার্গেটিং করে সুপ্রিম লিডার থেকে শুরু করে একজন শিশু পর্যন্ত তাদের টার্গেটটাকে মিস হচ্ছে না। সেই জায়গায় সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্ব মানবাধিকার, সারা বিশ্বের যে জাতিসংঘ, সারা বিশ্বের যে আন্তর্জাতিক সংগঠন সবাই এখন চোখ রয়েছে। কেন চোখ রয়েছে? কারণ তারা মুসলমানদেরকে মারার মধ্যে কোন রকম অভিযোগ নেই, কোন রকম আইন নেই, কোন রকম যুদ্ধাপরাধ নেই, কোন রকম মানবাধিকার লঙ্ঘন নেই। সবকিছু তাদের কাছে জায়েজ। এই ঘটনাটা আমাদের একজন বাংলাদেশের একজন হুজুর খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমার অনেক ভালো লেগেছে তার কথাগুলো। তিনি বলতেছেন যে যখন আমেরিকা ইরাক আক্রমণ করতেছিল সাদ্দাম হোসেনকে মারার জন্য, তখন সারা বিশ্বের অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলো তার চলছিল। তারা বলতেছিল যে কি আমরা তো নিরাপদ আছি, আমরা কেন ওই যুদ্ধে জড়াবো, আমরা কেন বাধা করবো, সেই বলে তারা চুপ ছিল। এরপর যখন এই লিবিয়াতে আমেরিকা হামলা করে গাদ্দাফিকে হত্যা করতেছিল, তখন তারা বলতেছিল না ঠিক আছে আমরা চুপ থাকবো, আমরা তো ভালো আছি। এভাবে এক এক করে যখন ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান এবং সোমালিয়া, এরপর হচ্ছে যে কি ইয়েমেন এবং সর্বশেষ ফিলিস্তিন, গাজা, লেবানন এবং সর্বশেষ এখন চলতেছে ইরানে। তো এইভাবে এক একটা মুসলমান এক একটা করে ধরে সবকিছু শেষ করতেছে। তারা মনে করতেছে তারা ভালো আছে, কিন্তু একজনও একটা মুসলিম রাষ্ট্র নিরাপদ থাকবে না যতক্ষণ পর্যন্ত না সবাইকে একেবারে ধূলিসাৎ করে মাটির সাথে মিশে দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কেউ আসলে নিরাপদ থাকবে না। এখন ইরানে যখন হামলা চলতেছে, তখন মধ্যপ্রাচ্য অন্য রাষ্ট্রগুলো তাদের কাঠি ব্যবহার করতে দিয়ে ইরানে হামলার জন্য তারা সহযোগিতা করতেছে। যখন ইরান তাদের পাল্টে আক্রমণ করতেছে, তাদের কাঠিগুলোতে বলতেছে যে কি তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে, যে তারা ইরানে পাল্টা হামলার জন্য হুমকি দিচ্ছে। এই হচ্ছে যে মুসলমান রাষ্ট্রগুলোর যে অবস্থা, তারা কিরকম আসলে আমেরিকা ইসরায়েলের কাছে নতজানু হয়ে গেছে, কিরকম তাদের আসলে বলার অপেক্ষা রাখে না। সুতরাং এটা সব মুসলমানদের আসলে কাছে অনুরোধ করবো, আপনারা দোয়া করেন ইরানের জন্য। ইরানের পরাজয় মানে মুসলমানের পরাজয়, ইরানের পরাজয় মানে মুসলিম উম্মার পরাজয়। সুতরাং আমাদের দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আমাদের দোয়া করতে হবে। কারণ আরব রাষ্ট্রের মুসলমান গুলো যাদের আসলে কথা বলা প্রয়োজন, তারা যেহেতু আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, সুতরাং আমাদের আর কিছু করার নেই, আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই। সালাম আলাইকুম।